আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের গ্রামগঞ্জের খামারগুলোতে গরু কন্ট্রোল করার সবচেয়ে নিন্দা টেকনিক হচ্ছে গরুর নাক ছিদ্র করে সেখানে রশি লাগানো। গরু যদি অতিরিক্ত দুষ্ট থাকে, সেই গরুকে কন্ট্রোল করার একমাত্র উপায় বেছে নেওয়া হয় গরুর নাক ছিদ্র করে নাকের ভিতরে রশি লাগিয়ে গরুকে কন্ট্রোল করা হয়। কিন্তু বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যায় গরুকে কন্ট্রোল করার জন্য যে নাক ছিদ্র করা হয় সেখানে কিন্তু ঘা হয়ে যায়। এই ঘা হওয়ার কারণে গরু শো শো শব্দ করে শ্বাস নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং বারবার জোরে জোরে হাঁচি করতে থাকে। অনেক খামারি এটা বোঝেন না। অনেক সময় যখন নতুন নাক ছিদ্র করা হয়, এই রশিটা অনেক টাইট হয়। টাইট হওয়ার কারণে নাকটা একদম টান টান অবস্থা হয় এবং দুই সাইড আরও কেটে যায়। সামান্য ইনফেকশন হয়েই সেখানে ঘায়ের সৃষ্টি হয় এবং ক্ষতটা অনেক বড় হয়ে যায়। আরেকটি সমস্যা লক্ষ্য করা যায় যে নাক ছিদ্র করার জন্য যদি অভিজ্ঞ লোক না পান, অভিজ্ঞ লোক না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় নাকের মাংসের ভিতরে যদি আপনার সেই সুতাটা থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ছিদ্র করার সময় যে সুচ দিয়ে ছিদ্র করা হয় সেটা যদি হাড়ের কাছাকাছি, নাকের আমাদের যেরকম হাড় আছে এই হাড়ের কাছাকাছি চলে যায়, রশিটা কিন্তু একটু টান লাগলে সেই মাংসটা কেটে একদম হাড়ের সাথে লেগে যায়। এই হাড়ের সাথে যখন লেগে যায়, গরুর সেখানে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হয়। সবসময় হাঁচি করতে থাকে এবং শো শো শব্দ করে জোরে জোরে শ্বাস নেয়, কিছু খেতে চায় না। তো খামারি যেটা বুঝতে পারে না, অনেক খামারি আমাদের কাছে এসে যখন বলেন, আমার নাকের সমস্যাটা মৌখিক বর্ণনা শুনেই আমরা বলে দিই যে আমরা যারা পশু চিকিৎসক আছি বা ডাক্তারি করি, আমরা বলে দিই যে নাকের রশিটা কেটে দেন, এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর যদি ঘা হয়ে থাকে, ইনফেকশন হয়, সেটা একটু ঘাও শুকানোর জন্য কিছু ওষুধ খাওয়ালেই আপনার এটা ঠিক হয়ে যাবে। আর যদি বেশি সমস্যা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নাক কেটে সেখানে ক্ষত হয়ে ইনফেকশনে পোকা পর্যন্ত দিয়েছে, এরকম ঘটনাও আছে। পোকা দেয়, অনেকগুলো পোকা দেয়, তখন সেটা নিয়মিত ড্রেসিং করতে হয়, পোকা মারতে হয় এবং সেফটি একজন বা ভালো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করে সেটা শুকিয়ে ফেলতে হয়। তো যারা গ্রামগঞ্জে থাকে, আমরা যে ভুলটা করি, আপনারা যদি এরকম কোনো সমস্যায় থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাবেন। আর রশি যদি নাকে লাগান, অবশ্যই লুজ করে লাগাবেন। সম্ভব হলে শুধু নাকের ভিতরে যে রশি দিয়ে মুখটাকে নোক্তা যেটা বলে, গ্রামের ভাষায় নোক্তা বলে, যেটা এইটা দিয়ে যদি দুই পাশে টেনে বেঁধে রাখতে পারেন তাহলে সমস্যা হবে না। বিশেষ করে যারা গরু বাহিরে খোলামেলা জায়গায় লালন পালন করেন, যে দিনের বেলায় বাহিরে ঘাস খায়, রাতের বেলায় আবার তুলতে হয়, এদের একটু সমস্যা হয়। গরু ঘর থেকে বের করে আবার বাইরে নেওয়া, আবার ঘরে আনা, এই সমস্ত গরুগুলো অনেক দুষ্টামি করে। আর ঘরের ভিতরে যদি আবদ্ধ অবস্থায় আপনি গরু লালন পালন করেন, তাহলে আপনার নাক ছিদ্র করার প্রয়োজন হয় না, শুধু গলায় রশি দিয়ে দুই দিকে টেনে বেঁধে রাখলেই আপনার হয়ে যায়। এজন্য যারা বাহিরে গরু লালন পালন করেন খোলা পরিবেশে, তাদেরকে বলবো, আপনারা যদি আসলেও, অনেক গরু আছে দুষ্ট, কন্ট্রোল করতেই কষ্ট হয়। আর মহিলা মানুষই বেশি সময় আমাদের গ্রামের যে খামারগুলো আছে, ছোটোখাটো দুই চারটা গরু আমরা পালি, ক্ষুদ্র খামার, এগুলো মহিলা মানুষই বেশি দেখাশোনা করে। তো সেই হিসাবে যদি এরকম খোলামেলা অবস্থায় রাখা যায়, তাহলে জীবনের মূল্যর চেয়ে তো আর গরুর মূল্য বেশি না। এই জন্য কন্ট্রোল করার জন্যই আমাদের এটা করতে হয়। তো সবাই একটু সাবধানে এটা করবেন, নাক ছিদ্র করবেন। আর অভিজ্ঞতা থেকে বলছি যে অবশ্যই আপনার অভিজ্ঞ লোক দিয়ে এটা করবেন, যারা সবসময় এই নাক ছিদ্র করে থাকে, ছিদ্র করে দিয়ে থাকে, রশি লাগায়, তাদেরকে, যারা ভালো তাদেরকে দিয়ে ইয়া করবেন। আর অনভিজ্ঞ লোক হলে দেখবেন যে ছিদ্র করতেই সে হাড়ের কাছাকাছি ছিদ্রটা করে ফেলছে। আর হাড়ের কাছাকাছি ছিদ্র করার কারণেই গরুটি আপনার যতই খাওয়ান, দেখবেন স্বাস্থ্য হচ্ছে না, রোগাক্রান্ত থাকবে, রোগে ভুগতে থাকবে, অনেক কষ্ট হবে। এজন্যই অভিজ্ঞ লোক দিয়ে আপনারা এটা করার চেষ্টা করবেন। আর সর্বোপরি যদি এরকম হয়ে যায়, আপনার কোনো ইনফেকশন হয়ে যায়, তখন আপনারা আপনার কাছাকাছি যে পশু চিকিৎসক আছে, অভিজ্ঞ যে ভাইরা আছে, তাদেরকে দিয়ে একটু চিকিৎসা নেবেন। আর যদি বেশি সমস্যা মনে করেন, তাহলে আপনি আপনার নিকটস্থ পশু হাসপাতাল যেটা আছে উপজেলায়, প্রতিটা উপজেলায় একটা করে পশু হাসপাতাল দেওয়া আছে, সেখানে গিয়ে স্যারদের পরামর্শক্রমে আপনারা চিকিৎসা নিতে পারেন। এই ছিল আজকের মোটামুটি একটা সচেতনমূলক ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
সর্বোপরি আপনার খামারের দেখাশোনা করার জন্য অবশ্যই অভিজ্ঞ লোক রাখবেন। মনে রাখবেন, খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, অন্য কেউ এসে যত্ন নেবে না। তাই একজন সচেতন খামারি হিসেবে আপনাকে অবশ্যই খামারি বিষয়ে দক্ষ হতে হবে। তাহলে আপনি খামার থেকে ভালো কিছু আশা করতে পারবেন। আজকে আপনার ক্ষুদ্র খামার আছে, ইনশাল্লাহ আগামী দিনে সফলতা আসবে। আপনি আপ্রাণ চেষ্টা করে যাবেন এবং একজন সফল খামারি যদি হতে চান অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।